জাগো বাহে তিস্তা বাঁচাই ৪৮ ঘণ্টার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা। রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম থেকে পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। তিস্তা অববাহিকার কুড়িগ্রাম অঞ্চলের মানুষের জীবন জীবিকার মূল চালিকা শক্তি তিস্তা নদী। তিস্তা নদীর খনন কাজ করে তিস্তা পারবাসীকে রক্ষার জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ ঘটিকায় উলিপুর বিএনপি কার্যালয়ে জাগো বাহে তিস্তা বাঁচাই কিভাবে বাস্তবায়ন করবে সেই দিক নির্দেশনামূলক উলিপুর উপজেলার ৪টি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজকের আলোচনা সভায় বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও কমিটির উলিপুরের প্রধান সমন্বয়ক মোহাম্মদ হায়দার আলী, সাবেক সভাপতি উলিপুর উপজেলা শাখা, সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ সরকার, সাবেক সভাপতি পৌর বিএনপি নূর মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির মোহাম্মদ বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক পৌর বিএনপির মোহাম্মদ সুলাইমান আলী সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি মোহাম্মদ নুরুজ্জামান বাচ্চু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি মোহাম্মদ এরশাদুল হাবিব নয়ন সহ উলিপুর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবং সংশ্লিষ্ট তিস্তা নদীর উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আগামী 14 ফেব্রুয়ারি আমাদের সংগ্রাম, আমাদের তিস্তা বাঁচাও, যে আমাদের বক্তব্য অনেক হয়েছে, আমরা অনেকেই বিরক্ত বোধ করতেছি। প্রবণতা ছিল ৯৮,০০০ কোটি টাকা, ৯৮,০০০ কোটি টাকার প্রকল্প এটা। এবং এই প্রকল্পের অধীনে যেটা হবে, তিস্তা নদী পুনর্খনন করা হবে, তিস্তা নদীকে সংকীর্ণ করা হবে, গভীরতা বাড়ানো হবে। বিশেষ করে এই জেলাগুলোর মধ্যে আমাদের এই রংপুর বিভাগের যে জেলাগুলো আছে তার মধ্যে সবচেয়ে অন্যতম নদী ভাঙন এলাকা হলো কুড়িগ্রাম জেলা। আর কুড়িগ্রাম জেলার মধ্যে ভৌগোলিকভাবে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলা হচ্ছে উলিপুর উপজেলা। একদিকে হলো এই তিস্তা নদী, এখানে আমাদের উপজেলার ১৩টি ইউনিয়ন, একটি পৌরসভা। ১৩টি ইউনিয়নের মধ্যে 4টি ইউনিয়ন হলো এই তিস্তা নদীর ভাঙনে এবং বন্যায় প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হতে হয়। এখানে দলদলিয়া, এরপরে থেতরাই, গুনেগাছ এবং বজনা, এই অঞ্চলে দেখা গেছে যে মূল ভূখণ্ড থেকে একটা ইউনিয়নের কয়েকটা ওয়ার্ড ছিন্ন হয়ে গেছে এবং এই অঞ্চলটা অত্যন্ত সমৃদ্ধ ছিল। এখন সবচেয়ে অবহেলিত দরিদ্র অঞ্চল এই নদী ভাঙনের কারণে এই অঞ্চলটা কিন্তু এখন অত্যন্ত দরিদ্র অঞ্চলে পরিণত হয়েছে এই উপজেলা। আবার আমরা এদিকে যদি তাকাই যে ব্রহ্মপুত্র দিয়ে আমাদের কি ক্ষতি হয়, তো ব্রহ্মপুত্রের পাশে আছে আমাদের হাতিয়া ইউনিয়ন। এই ব্রহ্মপুত্রে হাতিয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হয়, আর ব্রহ্মপুত্রের ওই পারে আছে আমাদের 2টা ইউনিয়ন, একটা হলো বেগমগঞ্জ, একটা সাহেবান্না। তাহলে এদিকে 4টা, ব্রহ্মপুত্রের জন্য হলো 3টা, কটা হলো 7টা। এই 7টা হলো একদিকে ব্রহ্মপুত্র, একদিকে হলো তিস্তা। ধর্ণা মনে করছে আমি আবার বাদ থাকি কেন, ও আবার বুড়াবুড়ির দিকে, ও আবার বুড়াবুড়িকে ক্ষতিগ্রস্ত করছে। তাহলে